নমস্কার বন্ধুরা, আমি প্রভুনাথ বিশ্বাস। আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল। তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন। তো বন্ধুরা, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হলো 30 ফিট চওড়া একটি ম্যাপের রোড। বর্তমানে এটি 25 ফিট চওড়া পিচ রোড হয়ে রয়েছে। বন্ধুরা, এটি কিন্তু উত্তরভাগ টু পিয়ালি যাওয়ার মেন রোড। তো আজকের এই মেন রোডের গায়ে একটি একতলা বাড়ি দেখাবো। তো বাড়িটি দেখানোর আগে বন্ধুরা, আশেপাশের পরিবেশটি একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা, এখানে কলকাতার বহু মানুষ ছোট বড় প্লটে জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছে। চতুর্দিকে দুতলা একতলা করে বাড়ি নির্মাণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এই বাড়িটির জায়গার পরিমাণ রয়েছে 1.5 কাঠা এবং এই বাড়ি থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার এবং উত্তরভাগ বাসস্ট্যান্ডের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এবং বন্ধুরা, আপনারা উত্তরভাগ বাসস্ট্যান্ড যদি চলে যান, সেখান থেকে বারুইপুর জংশন এবং কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন। এবং যদি আপনারা মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পিয়ালি স্টেশন চলে যান একটি অটোতে, তাহলে আপনারা ট্রেন ধরে 40 মিনিটের মধ্যে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন। তো এই হলো বাড়ি, এই বাড়িটি বিক্রয় হবে। তো বন্ধুরা, বাড়িটি দেখাতে দেখাতে লোকেশান সম্পর্কে একটু কথা বলে রাখি। এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত কলারিয়া মৌজা এবং বেগমপুর 200 কলোনি গ্রামের একটি প্রপার্টি। তো বন্ধুরা দেখুন, বাড়িতে প্রবেশ করে আপনারা উপরে যাওয়ার একটি সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং সামনে একটি বড় হল ঘর অথবা লিভিং রুম আপনারা বলতে পারেন। তার পাশেই রয়েছে একটি বেডরুম। তো বেডরুমটি যথেষ্ট বড়। আপনারা দেখুন, এখানে ইলেকট্রিক লাইন, রং, পট্টি, প্যারিস সব কিছু করা রয়েছে। এবং দেখুন, বুঝতে পারবেন বাড়িতে এসিও বসানো রয়েছে। এবং এসিটা থাকবে কি না আমি বলতে পারছি না, সেটা মালিকের সাথে কথা বলতে হবে। এবং বন্ধুরা দেখুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো এটি একটি কিচেন রুম, কিচেন কাম ডাইনিং আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, একদম মেন রোডের গায়ে এই বাড়িটি রয়েছে। তো এই বাড়ি থেকে পা দিলেই আপনারা মেন রোড পাচ্ছেন। আমার যেসব বন্ধুরা অনেক দিন ধরে আমাদের কাছে ফোন করে বা এসএমএস করে বলছিলেন, যারা একটি মেন রোডের গায়ে দোকান পজিশন একটি বাড়ি চাইছেন, তাদের জন্য এই বাড়িটি অত্যন্ত অত্যন্ত কম দামে মালিক বিক্রয় করে দেবে। তো দেখুন বন্ধুরা, এটি আরও একটি বেডরুম। তো এটিতে প্লাস্টার করা নেই, এই মুহূর্তে প্লাস্টার করা নেই, এটা প্লাস্টার করে নিতে হবে। এবং পাশেই রয়েছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। আমি দেখাচ্ছি যতটুকু পারছি। সব কিছু ক্যামেরার মাধ্যমে দেখানো অসম্ভব। দেখার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। এবং দেখুন, তো এটি রয়েছে একটি সানের ঘাট। তো তার পাশেই রয়েছে ট্রিওয়াল, মোটরের লাইন করা রয়েছে। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, টোটাল আপনারা যদি বেডরুম, লিভিং রুম, ডাইনিং ধরেন, আপনারা 5খানা রুম পেয়ে যাচ্ছেন। টোটালি বেডরুম, লিভিং রুম, ডাইনিং রুম মিলিয়ে টোটালি আপনারা 5খানা রুম পেয়ে যাচ্ছেন, ওপর নিচে মিলিয়ে। তো চলুন, আমি আস্তে আস্তে ওপরের দিকে যাব। সম্পূর্ণ বাড়িটি দেখবেন। ওপরে উঠে আপনারা আরও একটি ডাইনিং পেয়ে যাচ্ছেন এবং বেলকনিও পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি সমস্তটা দেখাচ্ছি।
তো এটি একটি বড় হল রুম। আপনারা চাইলে পরে এটি দুটি রুমে কনভার্ট করতে পারেন এবং যদি চান তো এটি মোটামুটি একটি রুমও রাখতে পারেন। এই রুমের সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি রয়েছে, আমি সেটাও দেখাবো। তো এটিতে অ্যালবেস্টার দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন, এই রুমের সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে যথেষ্ট সুন্দর একটি ভিউ আপনারা পাচ্ছেন, একদম মেন রোডের ভিউ দেখুন। তো এই একতলা এত সুন্দর একটি বাড়ির দাম রেখেছে মালিক মাত্র 8,50,000 টাকা। আমি বলে রাখি বন্ধুরা, একতলা এই বাড়ির মাত্র মালিক দাম রেখেছে 8,50,000 টাকা এবং সবার উপরে রয়েছে একটি মন্দির। যেমন হিন্দুদের ভগবান মাথার উপরে থাকে, তেমনভাবে এই বাড়িটি তৈরি করা রয়েছে। একদম মাথার উপরে একটি মন্দির রয়েছে এবং নিচে একটু জায়গা খালি রয়েছে, আপনারা একটি দোকান করতে পারবেন। তো সেটি আর দেখানো অসম্ভব, দেখাতে পারলাম না। এই একতলা বাড়িটির দাম রেখেছে 8.5 লক্ষ টাকা এবং এটি একটি 10 দলিলের সম্পত্তি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির সাথে পাশে